يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং যা বলো সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কথা বলবে তোমার এই জবানের কথাটা যেন সত্য হয়, এই কথার মধ্যে কোনো তেরামি বাকামি কোনো বক্রতা না থাকে। ও বান্দা, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও তাহলে তোমার 2 নাম্বার দায়িত্ব হলো নিজের জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখা। যদি তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে ওয়াদা করেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, ও বান্দি, তুমি যদি তোমার জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখো, সব সময় সত্য বলো, ও বান্দা, তোমার জীবনের সমস্ত আমলগুলোকে আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি সত্য বলো তাহলে জীবনের সমস্ত কর্মকে আমি বিশুদ্ধ করার মালিক, আমি জিম্মাদার। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ওই যে বলেছিলাম, যদি মা ও বোন, আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান তাহলে চারটি জিনিস থেকে পবিত্র রাখতে হবে। 1 নম্বরে আপনার দিলকে হাসাদ মুক্ত করতে হবে। 2 নম্বরে জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখতে হবে। মিথ্যা এমন জঘন্য, এই মিথ্যা আপনাকে জাহান্নামের পথ দেখায় দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা বিররু ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সত্য বলে অবশ্যই এই সত্য সবচাইতে উত্তম, আর এই সত্য তাকে জান্নাতের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুর, আর মিথ্যা অবশ্যই জঘন্য মহাপাপ, এই মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখা দেয়। এই কারণে যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান, ও আমার মা, ও আমার বোন, ও আমার ভাইয়েরা, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান তাহলে অবশ্যই জবান থেকে মিথ্যা দূর করতে হবে। 3 নম্বরে হলো পাকে গেরদারি আমলরা আজরিয়া সুমাই ঈমানে তেরা বাসদ দিয়া, যে অন্তর থেকে অহংকার দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। লোক দেখানো আমল করা থেকে নিজের অন্তরকে পবিত্র করতে হবে। পাকে গেরদা রি আমলরা আজরিয়া, তুমি তোমার আমলকে রিয়া থেকে পবিত্র করো, লোক দেখানো আমল করো না। পাকে গেরদারি আমলরা আজরিয়া সুমাই ঈমানে তেরা বাসদ দিয়া, যখন তোমার আমল হবে পবিত্র,
তোমার আমল হবে ইখলাসপূর্ণ, একমাত্র আল্লাহর জন্য আমল হবে, আল্লাহর জন্য পর্দা করা হবে, স্বামীর খেদমত আল্লাহর জন্য হবে, শ্বশুর শাশুড়ির খেদমত একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন তোমার ঈমান থেকে নূরের বাতি জ্বলবে, পাকে গেরদারি আমলরা আজরিয়া সুমঈ ঈমানে তেরা বাশদ দিয়া। তোমার ঈমানের বাতি হবে উজ্জ্বল। এ কারণে লোক দেখানো আমল করা যাবে না, একমাত্র আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. الله تعالى বলেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط. আল্লাহ তাআলা কাফেরদের জন্য তাদের অবস্থা বর্ণনা করেন। আল্লাহ বলেন আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের স্ত্রী ছিল কাফের। আল্লাহ তাআলা সেই হতভাগিনী স্ত্রীদের বর্ণনা, তাদের অবস্থা বর্ণনা করেন। আল্লাহ বলেন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, তারা উভয়ে ছিল আমার মনোনীত বান্দাদের স্ত্রী, কিন্তু তারা আমার বান্দাদের হক নষ্ট করেছে। ফাখানাতাহুমা, তারা তাদের হক নষ্ট করেছে, আমার প্রিয় বান্দাদের হকের খিয়ানত করেছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা তাদের কোনো কিছুই উপকারে আসলো না। ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা তাদের সেই দুইজন নারীকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমার দুইজন পয়গম্বর ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। দুজন ছিল স্বামীর অবাধ্য, স্বামীর বাধ্যগত স্ত্রী ছিল না। তারা স্বামীদের সঙ্গে ছলনা করেছে, স্বামীদের হক নষ্ট করেছে, গোপনে গোপনে কাফেরদেরকে সহযোগিতা করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। এতে বোঝা গেল যে আমরা যারা আলেমের মেয়ে আছি, আমরা যারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বড়লোকের মেয়ে, এতে অহংকার করার কিছুই নয়। যে পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও তাদেরকে কোনো কাজে আসে নাই, পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও জান্নাত হাসিল করতে পারে নাই, এ কারণে অহংকার করার কিছুই নাই। আমার বাবা আলেম, আমার বাবা অমুক, আমার বংশ তমুক, এগুলার কোনো ধাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বান্দা সবচাইতে বেশি মুত্তাকি, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে সম্মান করিবেন। প্রথম দুইজন নারীর বর্ণনা যে তাদের স্বামী ছিল পয়গম্বর, কিন্তু তারা পয়গম্বর স্বামী পাওয়ার পরও জান্নাত হাসিল করতে পারে নাই। আল্লাহ তাআলা পরবর্তী দুইটা আয়াতের মধ্যে আরো দুইজন নারীর বর্ণনা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা
آمنوا امرأة فرعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য, মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন বিশ্ববিখ্যাত কাফির খোদাই দাবি করনেওয়ালা ফেরাউন, ফেরাউনের স্ত্রী এমন একজন স্ত্রী ছিল আল্লাহ উল্লেখ করেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে যখন ফিরআউন সে তার উপর জুলুম করতে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেল যে তার উপরে তার 4টি হাত পায়ের মধ্যে 4 জায়গায় প্যারাক মারা হয়, বিশাল একটি ওজনের পাথর তার বুকের উপর রাখা হয়। এমন সময় যখন রূহ বের হয়ে যায় এমন সময় বিবি আসিয়া বলে إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين رب العالمين يا من رب ابن لي عندك بيتا في الجنة লাগো আমার উপর এত অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিনিময়ে আমি ঈমান গ্রহণ করার বিনিময়ে আমাকে এত শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তির বিনিময়ে আল্লাহ আপনি আপনার সান্নিধ্যে আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং আমাকে ফেরাউনের কুফরি আচরণ থেকে আমাকে মুক্তি দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, ওগো রব্বে কারীম আমাকে এই জালেম সম্প্রদায় থেকে মুক্তি দেন। বুঝা গেল ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও স্বাধীন পাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত গ্রন্থের উপর ঈমান এনেছে, আনিত ধর্মকে বিশ্বাস করেছে, অন্তরে লালন পালন করেছে। এত শাস্তি এত আযাব দেওয়ার পরেও তাকে ইসলাম থেকে চুল পরিমাণ নাড়াতে পারে না। এ কারণে ভাইয়েরা, এ কারণে আমার প্রিয় বোনেরা, আপনি একজন রিক্সাওয়ালার স্ত্রী হতে পারেন, একজন দিন মজুরের মেয়ে হতে পারেন, একজন সাধারণ ফ্যামিলির মেয়ে হতে পারেন। বাজানগো ও আমার মা বোনেরা, একজন রিক্সাওয়ালার মেয়ে হওয়ার পরেও আপনি দিনকে হাসিল করতে পারবেন। দিন হাসিল করা আপনার জন্য একদম সহজ। যেমন এই আয়াতগুলো আপনাদেরকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও জান্নাত পাইনি, আবার একজন কাফের নিকৃষ্টতম ব্যক্তির স্ত্রী হওয়ার পরেও দুনিয়ায় থাইকা জান্নাতে বালাখানা পায়া গেল। এ কারণে স্বামীদের এতাআত করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর নাফরমানি না করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহিরে পরিশ্রম করে দরজায় এসে একটা টুকা দেয়, এক টুকা দেওয়ার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ওগো ফাতেমা, দরজায় একটা টুকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কিভাবে? এবার হযরত ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রিয় স্বামী, এই শিক্ষা আমাকে আমার বাবা দিয়েছে। আমার বাবা বলেছে আপনি বাহিরে পরিশ্রম করেন, মেহনত করেন, যখন পরিশ্রম শেষ হয়ে বাড়ি ফিরেন একটা টোকা দেওয়ার সাথে সাথে যেন আমি দরজাটা খুলে দিই। আপনার যাতে করে দুইটা টোকা দেওয়ার প্রয়োজন না হয়, এক টোকার সাথে সাথে যেন আমি দরজাটা খুলে দিই। এ কারণে এরপর থেকে আপনি যখন বাহিরে যান গো স্বামী, আমি আমার পিঠটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকি, যাতে করে আপনার টোকাটা দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। আল্লাহু আকবার। এ কারণে স্বামীর তাআত করা। আজকে আমাদের মা, আমাদের বাবারা আমাদের মেয়েদেরকে যে শিক্ষা দেয় তারা সে শিক্ষায় শিক্ষিত হয়। দেখেন আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে কত সুন্দর নসিহত করেছেন যে স্বামীর তাআত করা। আর আজকে যখন আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ দেই তখন ফোন করি যে তোর কোনো অসুবিধা আছে কিনা, তোকে শাশুড়ি আম্মা তোকে গালিগালাজ করেনি, কষ্ট দেয়নি, কোনো প্রকারের চাপ আসেনি, কোনো প্রকারের কাজের কথা কয়নি, গ্যাসের চুলা এনে দিয়েছিনি। যদি এসবের কোনো একটার বিপরীত হয় আমাকে ফোন দিয়ে জানাবি। তোর মামা পুলিশ, তোর মামা আর্মি, এভাবে তোর বাবা বিশাল বংশীয় বাবা, আমার কাছে একটু বলবি, বলার পরে তোর স্বামীকে তুলুদুলু করে ছাড়বো। আজকে আমরা আমাদের মেয়েদেরকে এই শিক্ষা দেওয়ার কারণে স্বামীর বাড়িতে মেয়েরা স্বামীদেরকে তাআত করে না। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করিতাম, তাহলে প্রতিটা মেয়ে তাদের স্বামীর বাড়িতে সুসন্তান থাকতো। এ কারণে আমরা আমাদের মেয়েদেরকে সৎ উপদেশ দিব, সৎ পথে চলা নির্দেশ করব। আমাদের মেয়েদেরকে যদি আমরা সৎ উপদেশ না দেই তাহলে তারা শিখবে কোথা থেকে? প্রিয় হাজিরিন, এ কারণে আমরা সকলে দিনের পথে চলে আসব। প্রিয় হাজিরিন, মহিলাদের দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, অনেক মর্যাদা। মুসলিম নারীদের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বেশি যে আমরা আমাদের মর্যাদা সম্বন্ধে আমাদের জানা নেই। যদি আমরা মুসলিম মা বোনেরা, আমরা যারা মেয়ে হয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, আমরা আমাদের কোয়ালিটি জানি না, যা আমাদের সম্মান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাদিস শরীফে কত জায়গা উল্লেখ করেছেন। যদি আমরা আমাদের সম্মানের কথা জানতাম তাহলে আমরা আমাদের ছোটদের আমরা নিজেদেরকে এত ছোট মনে করতাম না, এবং মেয়ে হয়েছি বলে আমরা নিজেদেরকে এত দুর্বল মনে করতাম না। আপনারা জানেন হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী, ইসলামের ওহী সর্বপ্রথম নিয়ে আসছেন, তখন সবার পূর্বে সর্বপ্রথম একজন নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ওহীকে বিশ্বাস করেছেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। তাছাড়া আরো অনেক দাম, যেমন সংশ্লিষ্টভাবে আল্লাহ তাআলা কোনো পুরুষদের নামে কোরআনের মধ্যে কোনো সূরা নাজিল করে নাই, কিন্তু সংশ্লিষ্টভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে নারীদের ব্যাপারে সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা। প্রিয় হাজিরিন, আরো অনেক আছে, যেমন মনে করেন ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলেন একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় হাজিরিন, এই কারণে নারীদের দাম আল্লাহ পাক অনেক দিয়েছেন, আমরা আমাদের দামকে নিজেরাই কমাচ্ছি। আল্লাহ বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মহিলারা, তোমরা ঘরের ভিতরে থাকো। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি তোমাদের কোনো প্রয়োজনে বাহিরে যেতে হয়, মহিলারা
যদি কোনো প্রয়োজনে বাহিরে যেতে হয় তাহলে তোমরা কিন্তু জাহিল যুগের নারীদের মতো সেজে গুজে বেপরদা হয়ে তোমরা কিন্তু বাহিরে যাবে না। এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমাদের জন্য নিরাপদ জায়গা হলো ঘর। মাছের জন্য পানি যেমন নিরাপদ, একটা মাছ যখন বেশি বুঝার কারণে যখন সে নদী থেকে লাফায়া নদীর তীরে উঠে যায়, তখন ওই মাছটাকে মানুষ ধরে ফেলে, আর এই মাছটা মানুষের কবজায় চলে আসে, কেননা সে তার স্থান বুঝে নাই। একজন নারী সে ঘরে থাকবে, ঘরে একজন নারী নিরাপদ। এই কারণে আল্লাহ বলেন তুমি নিরাপদ আশ্রয়স্থান হলো ঘর, তুমি ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখো। হে নারী, তুমি যদি বাহিরে যাও কোনো প্রয়োজনে, তাহলে কিন্তু জাহিলি যুগের নারীদের মতো বের হবে না, পর্দার সাথে বের হতে হবে। প্রিয় হাজিরিন, এই কারণে ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এই ইসলামের প্রতিষ্ঠা করা, ইসলামের নিয়ম কানুন মানা, এটা আমাদের দায়িত্ব, এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে ইসলাম আমি যেটা দিয়েছি ইসলামকে তোমরা মানো। প্রিয় হাজিরিন, এই কারণে যদি আপনি ইমানদার হইয়া কবরে যাইতে চান তাহলে চারটি জিনিস থেকে পবিত্র রাখতে হবে। কেননা আমরা ঈমান পেয়েছি আল্লাহ পাকের অনুগ্রহে। আল্লাহ তাআলা, আমরা পুরুষ নারী যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা আল্লাহ পাকের নিকট কেউ এমন নেই যে আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছি যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের সন্তান বানান। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে মুসলমানের সন্তান করেছেন, আলহামদুলিল্লাহ। এই কারণে মুসলমানের সন্তান হওয়ার কারণে আমরা জন্মসূত্রেই কি আমরা ঈমানদার। এখন এই ঈমানকে সুন্দরভাবে বাস্তবায়ন করে, ঈমানের উপর অটল থেকে, ঈমানের উপর আমল করে কবরে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। এই ঈমান যে আল্লাহ পাক দিয়েছেন, এই ঈমানটাকে আমরা কবরে নিয়ে যাব কিভাবে? যদি এই ঈমানটাকে বিশুদ্ধভাবে নিতে চান তাহলে কবি বলেন, হর কে বাশদ আহলে ঈমা আই আজিজ পাকে দারদ চার চিজ আজ চার চিজ। हर के बाशद अहले ईमा आई अजीज पाके दारद चारो चीज आज चारो चीज आज हसद औ वल तु दिल रा पाके दार कश्तने रा बाद जामू मेन शुमार पाके दारद किरब आज गीबत जबा ताके ईमानत ना यफ्तद दरजिया पाके गर्दा री अमल रा अजरिया शुम्अ ईमाने तेरा बाशद दिया चूश खमरा पाकेदारी अज हराम मर्द ईमानदारी बाशी वस्सलाम। कवि बोलेन, हे प्रिय, তুমি যদি ঈমানদার হইয়া কবরে যাইতে চাও তাহলে চারটি জিনিস থেকে পবিত্র করতে হবে। এক নম্বরে হলো আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার। সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো আউয়াল তু দিলরা পাকেদার। আজ হাসাদ থেকে, হিংসা থেকে তুমি তোমার দিলকে সর্বপ্রথম হিংসা থেকে পবিত্র করো। আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার কাশতনেরা বাদা জামু মেন সুমা। যে বান্দি নিজের দিলকে হিংসা থেকে, হাসাদ থেকে পবিত্র করলো, সে বান্দা যেন নিজের নাম মুমিনদের খাতায় গণনা করে। আল্লাহু আকবার। এ কারণে হিংসা থেকে নিজেকে এক নম্বর ঈমানদার হয়ে যদি কবরে যাইতে চান, কোনো নারী কোনো পুরুষ যদি ঈমানদার হইয়া কবরে যাইতে চায়, অবশ্যই যেন সে নিজের অন্তরকে সর্বপ্রথম তার দায়িত্ব হলো হিংসা থেকে পবিত্র করা। এখন হিংসা আপনার অন্তরে আছে কেমনে বুঝবেন? হিংসা এটা এমন মারাত্মক যে হিংসা মানুষকে ধ্বংস করে দেয়।
আল্লাহ বলেন যাও রাসূল বলেন যাও মুশরিকিন আও মুশাহিন ইল্লা মুশরিকিন আও মুশাহিন, যে শবে কদরের রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে মাফ করে দেন, কিন্তু ইল্লা মুশরিক ছাড়া আও মুশাহিন, যারা হিংসা পোষণ করে অন্তরে হিংসাত্মক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শবে কদরের রজনীতেও মাফ করেন না। এ কারণে হিংসা অন্তর থেকে দূর করতে হবে। হিংসা দেখা গেল গণনাক্রমে দেখা যায় যে আমরা মহিলাদের মধ্যে অতিরিক্ত হিংসা দেখা যায়, একে অপরের কোনো উন্নতি দেখতে পারি না। আমার অন্তরে হিংসা আছে, এটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবেন যে আপনার পাশের বাড়ির কোনো ভাই বা পাশের কোনো বোন যদি আপনার থেকে উন্নত মানের চাকরি করে, আপনার থেকে উন্নত মানের কোনো জায়গায় আছে, এখন সেটা দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে মনে করবেন যে আপনার অন্তরে কি নাই? হিংসা নাই। আর যদি তার উন্নতি দেখার পরে আপনার কাছে ভালো মনে হয় না, আপনার কাছে খারাপ লাগে, তার ক্ষতি চান আপনি, তাহলে বুঝতে হবে যে আমার অন্তর হিংসা থেকে খালি নয়। এ কারণে ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, তাহলে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো অন্তরকে হিংসা থেকে পবিত্র করা। যতক্ষণ না আপনি হিংসা থেকে অন্তর পবিত্র করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার ফ্যাশতনরা বাদা জামু মেন সুমার পাকেদার কিজব আজ গীবত যাবা তাকে ঈমানত না ইফতাদ দরজি। হে প্রিয়, তুমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, তাহলে 2 নাম্বার কোয়ালিটি হলো তুমি তোমার জবানকে মিথ্যা থেকে পবিত্র করতে হবে। যে পাকেদারত তুমি পবিত্র রাখো, পাকেদারত তুমি পবিত্র রাখো, পাকেদারত তুমি পবিত্র রাখো। কিজব আজকি বত জবা, তোমার জবান থেকে মিথ্যাকে পবিত্র রাখো। যে পাকেদারত কিজব আজকি বত জবা তাকে ঈমানত না ইফতাদ দরজিয়া। যদি তুমি তোমার জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ঈমান কোনোদিন ক্ষতির সম্মুখীন হবে না। আল্লাহ সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং যা বলো সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কথা বলবে তোমার এই জবানের কথাটা যেন সত্য হয়, এই কথার মধ্যে কোনো তেরামি বাকামি কোনো বক্রতা না থাকে। ও বান্দা, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, তাহলে তোমার 2 নাম্বার দায়িত্ব হলো নিজের জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখা। যদি তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে ওয়াদা করেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, ও বান্দি, তুমি যদি তোমার জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখো, সব সময় সত্য বলো, ও বান্দা, তোমার জীবনের সমস্ত আমলগুলোকে আমি সংশোধন করে দিব।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি সত্য বলো তাহলে জীবনের সমস্ত কর্মকে আমি বিশুদ্ধ করার মালিক, আমি জিম্মাদার। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ওই যে বলেছিলাম, যদি মা ও বোন আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান তাহলে চারটি জিনিস থেকে পবিত্র রাখতে হবে। এক নম্বরে আপনার দিলকে হাসাদ মুক্ত করতে হবে। দুই নম্বরে জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখতে হবে। মিথ্যা এমন জঘন্য, এই মিথ্যা আপনাকে জাহান্নামের পথ দেখায় দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা বিররু ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সত্য বলে অবশ্যই এই সত্য সবচাইতে উত্তম, আর এই সত্য তাকে জান্নাতের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুর, আর মিথ্যা অবশ্যই জঘন্য মহাপাপ, এই মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখা দেয়। এ কারণে যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান, ও আমার মা, ও আমার বোন, ও আমার ভাইয়েরা, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান তাহলে অবশ্যই জবান থেকে মিথ্যা দূর করতে হবে। তিন নম্বরে হলো পাকে গেরদারি আমলরা আজরিয়া সুমাই ঈমানে তেরা বাসদ দিয়া, যে অন্তর থেকে অহংকার দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। লোক দেখানো আমল করা থেকে নিজের অন্তরকে পবিত্র করতে হবে। পাকে গেরদা রি আমলরা আজরিয়া, তুমি তোমার আমলকে রিয়া থেকে পবিত্র করো, লোক দেখানো আমল করো না। পাকে গেরদা রি আমলরা আজরিয়া সুমাই ঈমানে তেরা বাসদ দিয়া, যখন তোমার আমল হবে পবিত্র, তোমার আমল হবে ইখলাস পূর্ণ, একমাত্র আল্লাহর জন্য আমল হবে, আল্লাহর জন্য পর্দা করা হবে, স্বামীর খেদমত আল্লাহর জন্য হবে, শ্বশুর শাশুড়ির খেদমত একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন তোমার ঈমান থেকে নূরের বাতি জ্বলবে। পাকে গেরদারি আমলরা আজরিয়া সুমাই ঈমানে তেরা বাসদ দিয়া, তোমার ঈমানের বাতি হবে উজ্জ্বল। এ কারণে লোক দেখানো আমল করা যাবে না, একমাত্র আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র খালেস নিয়তে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। স্বামীর খেদমত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি যদি স্বামীর খেদমত না করেন, স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ও আমার মা, ও আমার বোন, আপনার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমরা কিতাবুল কালিউবিতে একটা ঘটনা পড়েছি যে বনি ইসরাইলের একজন নারী, সে তার সন্তানের জন্য আল্লাহর দরবারে মান্নত করলো যে আল্লাহ, আমার সন্তানটা তো দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আপনি যদি আমার এই সন্তানটাকে পরিপূর্ণ সুস্থ করে দেন তাহলে আমি এই দুনিয়া থেকে 7 দিনের জন্য নিজেকে গোপন করে নিব, 7 দিনের জন্য নিজেকে আড়াল করে দিব। তো ঘটনাক্রমে দেখা গেল ধীরে ধীরে তার সন্তানটা এক পর্যায়ে সুস্থ হয়ে গেল। এখন তো সে তার মান্যত পুরা করছে না। এক রজনীতে সেই মহিলাকে স্বপ্নে দেখানো হলো যে আপনি আপনার মান্যত পুরা করুন, না হয় আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তখন স্বপ্নের ঘটনা তার সন্তানকে সেই মহিলা বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে বলতেছে, বাবা আমার জন্য একটি কবর খনন করো, সেই কবরে আমি 7 দিন অবস্থান করব, তুমি উপর দিয়ে আমাকে মাটি চাপা দিয়ে দিবে, আমি সেই কবরে 7 দিন অবস্থান করব। মায়ের বর্ণনা মতো সন্তানও ঠিক তেমনই করলো। এবং সে মা যখন কবরের মধ্যে গেল, যাওয়ার পূর্বে বলেছে, আল্লাহ আমি আমার মান্যত পুরা করতে যাচ্ছি, আল্লাহ আপনি আমাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করিয়েন। এই কথা বলে সে কবরে প্রবেশ করলো।
একদিন 2 দিন গেল, একদিন দেখতে পেল হঠাৎ করে তার কবরের এক পাশে একটি আলোর পাশে একটি বিশাল সুন্দর বাগান, ফুলের বাগিচা। তখন সেই মহিলা দেখতে পেল সেই বাগানের মধ্যে 2 জন নারী, একজন নারীর মাথার উপরে একটি পাখি বসে সেই পাখির 2টি ডানা দিয়ে সুন্দর করে একজনকে বাতাস করছে। সেই নারীকে দেখার পরে সেই নারী তাকে ডাকতেছে, এই কবরের মহিলা আসো আসো, একটু এদিকে আসো। তখন সে মহিলা বর্ণনা দিচ্ছে, আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছি আসসালামু আলাইকুম, তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে সে আমার সালামের জবাব দিল না। তখন আমি জিজ্ঞাসা করিলাম, তুমি তো কথা বলতে সক্ষম, কিন্তু আমার সালামের জবাব নিলে না কেন? তখন সেই মহিলা বলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আমল করার কোনো নির্দেশ দেননি, এ কারণে তোমার সালামের জবাব দেইনি। তখন সেই মহিলা বলতেছে যে আপনাকে এমন আরামদায়ক শান্তিময় জীবন আল্লাহ তাআলা কিসের বিনিময়ে দান করেছে? এবার সেই মহিলা বলতেছে, ওগো বোন, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার একজন স্বামী ছিল। আমার সেই স্বামী, আমার স্বামীর অনুগত বান্দি ছিলাম আমি। আমার স্বামীর কথা শুনতাম। তার চাইতে খুশির খবর হলো, আমি যখন ইন্তেকাল করি আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল। স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই দিনে আমাকে শান্তিময় জীবন উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে দেখতে পেল আরো একজন নারী, সে নারীর মাথার উপর বিশাল ভয়ঙ্কর আকারে একটা পাখি দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই থাকে নয়, তার ভয়ঙ্কর ঠোঁট দ্বারা সেই নারীর মাথার মধ্যে জোরে জোরে ঠোকর দিচ্ছে আর মাথার মগজগুলো বের করে করে খাচ্ছে। আর সেই মহিলাটি চিল্লায় পাল্লা করিতেছে, আযাবের কষ্ট ভোগ করতেছে। আমি গিয়ে সেই মহিলাকে জিজ্ঞাসা করিলাম, ওগো বোন, তোমাকে কোন বদ আমলের কারণে আল্লাহ তাআলা এমন শাস্তিময় জীবন দিয়েছেন? এবার সেই মহিলাটি বর্ণনা করলো, ওগো বোন, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার একজন স্বামী ছিল। আমি ছিলাম একজন আবেদা সলেহা, আমি ইবাদত বন্দেগী করতাম, কিন্তু আমি আমার স্বামীর কথা মানতাম না। আমার স্বামীর অনুগত আমি ছিলাম না। আমি যখন ইন্তেকাল করি আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল, যার ফলে আজকে আমার জীবনের সমস্ত কর্মই বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার মাথার উপরে পাখিকে শাস্তিময় জীবন হিসাবে দান করেছে। এই কারণে প্রিয় বোনেরা, স্বামীর খেদমত করুন। স্বামী যখন কাজ থেকে বাড়ি ফিরে তার সঙ্গে উত্তম আচরণ করুন। 1 গ্লাস ঠান্ডা পানি স্বামীর হাতে ধরায় দেন, একটা হাত পাকা নিয়ে স্বামীর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করুন। দেখবেন অটোমেটিক স্বামীর অন্তর থেকে আপনার প্রতি মোহাব্বত বেড়ে যাবে। আর এই মোহাব্বত বেড়ে যাওয়া মানে আল্লাহ তাআলার মোহাব্বত আপনার প্রতি বেড়ে যাওয়া। প্রিয় হাজিরিন, 3টি বলেছি যে ঈমান নিয়ে যদি আপনি কবরে যাইতে চান, 1 নম্বরে আপনার অন্তর থেকে হাসাদ দূর করে দিতে হবে, হিংসা দূর করতে হবে। 2 নাম্বার হলো জবান থেকে মিথ্যা থেকে পবিত্র করতে হবে। 3 নম্বরে হলো আপনার আমল। আপনি যা আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানের খেদমত করবেন, দ্বীন ইসলামের খেদমত করবেন, জীবনের যত আমল করবেন সব আমল যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। মানে লোক দেখানো আমল থেকে নিজের আমলকে পবিত্র করতে হবে। 4 নম্বরে কারি বয়ান, চোষ খমরা পাকেদারি আজ হারাম, মর্দে ইমাদারি বাসি ওয়াসালাম। হে মরদ, এ মর্দি, তুমি তোমার সখমকে, তুমি তোমার পেটকে হারাম খাদ্য থেকে পবিত্র করো। যে বান্দা বান্দি নিজের পেটকে হারাম থেকে পবিত্র রাখলো, সেই বান্দা বান্দির জন্য 1000 সালাম।
যে চারটি জিনিস, হিংসা করা যাবে না। হিংসা করলে আপনার ক্ষতি কি? হিংসা করার দ্বারা আপনার আমল বাতিল হয়ে যাবে। কারো গীবত চর্চা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কখনো জান্নাতে যাবে না। গীবত করা যাবে না, গীবত করার দ্বারা নিজের আমল বাতিল হয়ে যায়। আন তাহবাতু আমালুকুম, তোমার আমল যেন বাতিল হয়ে যাবে এই বিষয়ে তুমি টেরও পাবে না। আতাদরুনা মাল গীবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আতাদরুনা মাল গীবা, গীবত কি জানোনি? ক্বালু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। সাহাবায়ে কেরাম বলেন, আতাদরুনা মাল গীবা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম বলেন, গীবতের সংজ্ঞা, গীবত কি আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার রাসূল বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তুমি তোমার ভাইয়ের দোষ বর্ণনা করলা, তুমি তোমার বোনের দোষ বর্ণনা করলা, যে দোষ তোমার ভাই তোমার বোন অপছন্দ করে। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ কিলা আফারাইতা ইন কানা মা আখি ফি আকুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুষ্টা আমার ভাই অথবা বোনের দোষ বর্ণনা করলাম, সত্যই যদি সেই দোষটা আমার ভাই এবং বোনের মধ্যে থাকে, তাহলে কি আমি বর্ণনা করতে পারবো না? এবার রাসূল বলেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। এবার রাসূল বলেন, তার মধ্যে যদি সেই দোষ থাকে, সে অন্যায় থাকে, তারপরেও তার অগোছরে, তার অসাক্ষাতে সেই দোষটাকে বর্ণনা করা পাপ। আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে, শুধু তুমি বর্ণনা করলা, তাহলে ফাকাদ বাহাত্তা, তুমি তার সঙ্গে গাদ্দারি করলা। এ কারণে জবান থেকে মিথ্যা দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনার রান ইন্না বা'দার ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনার রান, তোমরা অধিক পরিমাণের সন্দেহ করা থেকে পবিত্র থাকো। যে পরহেজ করো, ইজতানিবু নিজেদেরকে বাঁচাও, পরহেজ করো, কাসীরাম মিনার রান অনুমান করা থেকে, অধিক পরিমাণের ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচাও। ওয়ালা ইজতানিবু কাসীরাম মিনার রান ইন্না বা'দার রান্নি ইসমুন, কেননা কোন ক্ষেত্রে তুমি জানো কারো উপর সন্দেহ করলা, অনুমান করলা, এটার জন্য তোমার কাবিরা গুনাহ হবে, মহা গুনাহ হবে। ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা কিন্তু একে অপরের দোষ তালাশ করিও না। আমরা করিনি? ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন দোষ তালাশ করো না। ও আমার মা, ও আমার বোনেরা, আমাদের মধ্যে
সবচাইতে বেশি এই কাজটা দেখা যায় যে একে অপরের ধূস তালাশ করি। আল্লাহ বলেন ধূস তালাশ করবে না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দোষ চর্চা করবে না। যদি একে অপরের দোষ চর্চা করো, কারো দোষ তালাশ করো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি কেউ এমন রয়েছে যে তার নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? ফাকারিহতুমু, না না, তা তো তোমরা পছন্দ করো না। তাহলে কেন একে অপরের দোষ চর্চা করো? কেন একে অপরের দোষ তালাশ করো? আল্লাহ বলেছেন যে একে অপরের দোষ চর্চা করা যাবে না, একে অপরের দোষ তালাশ করা যাবে না, একে অপরের সঙ্গে এক একজনের বিষয়ে দোষ তার গীবত চর্চা করা যাবে না। প্রিয় হাজিরিন, এই কাজগুলো আমাদের মধ্যে বেশি দেখা যায়। এইগুলা করার দ্বারা আমাদের আমল বাতিল হয়ে যায় এবং আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ উদাহরণ দিয়েছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে ব্যক্তি দুশ্চর্চা করলো সে যেন তার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আল্লাহ আবার বলেন যে ফাকারিহতুমু, তোমরা তো তা পছন্দ করো না। আমরা কেউ নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাই না, তাহলে আমরা কেন দুশ্চর্চা করি? মানুষের কেন গোপন বিষয় নিয়ে তালাশ করতে যায়? এ কারণে আমরা এই সকল বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করব। প্রিয় হাজিরিন, আমার গোটা বয়ানের মধ্যে আমি 4টি জিনিস বলেছি যে মা, আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চান, তাহলে 1 নম্বরে আপনার কাজ হলো আপনার অন্তরকে হিংসা থেকে পবিত্র করেন। 2 নম্বরে আপনার জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখেন। 3 নম্বরে আপনার জীবনের সমস্ত কর্মকে লোক দেখানো থেকে পবিত্র রাখতে হবে। 4 নম্বরে পেটকে সর্বহালত হারাম থেকে পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।